সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6-এ তোমরা ইতিহাসে যারা ডিএসসি পেপার রেখেছো B2, তোমাদের সাম অ্যাসপেক্টস অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 15th to 18th সেঞ্চুরি, তোমাদের এই পেপার থেকে আমি সাজেশান দিয়েওছি এবং সেই সাজেশান অনুসারে তোমাদের ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তরও আমি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে নতুন আবার একটা লং প্রশ্নের উত্তর দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মুদ্রণ বিপ্লব কী? ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। উত্তরটা একটু আবছা মতো, তোমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। মুদ্রণ বিপ্লব কী? ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য 2021 সালে প্রশ্নটা এসেছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রথমেই তোমাদের মুদ্রণ বিপ্লবের সংজ্ঞাটা দেওয়া রয়েছে, দেখবে। তারপরে তোমাদের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করবো এক এক করে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে উত্তরটা লিখে নাও। মুদ্রণ বিপ্লবের তাৎপর্য পয়েন্ট দিয়ে পরপর আলোচনা করা রয়েছে। মুদ্রণ বিপ্লবের তাৎপর্য খুব ভালো করে তোমরা উত্তরটা প্র্যাকটিস করবে এবং তোমরা যারা উত্তরটা বুঝতে পারবে না, তোমরা ভালো করে আগে ভিডিওটা দেখে তোমরা উত্তরটা লিখে নাও এবং যাদের বুঝতে অসুবিধা হবে কোথাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9775650572। তোমাদের যদি কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে, তোমাদেরকে যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি অবশ্যই বলে দেবো, বা যে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না লেখা আমি অবশ্যই বলে দেবো তোমাদেরকে। তোমাদের ইতিহাস থেকে এখনও অনেকগুলো লং কোশ্চেন গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট লং কোশ্চেন রয়েছে। মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য সম্ভবত আগামীকাল তোমাদের আপলোড করা হবে। মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য ইতিহাস থেকে অবশ্যই তোমরা ফলো রাখবে, তাহলে সমস্ত উত্তরগুলো তোমরা এক এক করে পেয়ে যাবে। এবং এখানে এখনও যে প্রশ্নগুলো বাকি রয়েছে সমস্ত উত্তরে আমি আপলোড করবো এক এক করে, তোমরা ফলো রাখবে, সবই উত্তর তোমরা এক এক করে পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।